আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ফার্স্ট পার্টের একটা মান নির্ণয়ের অঙ্ক নিয়ে হাজির হয়েছি। সেটা হলো এসওয়ামের স্যার বইয়ের যে তোমার 3 নং প্রশ্নের 2 নং কোয়েশ্চেনটা, সেটার মানটা আমরা কিভাবে দেখে একটু নির্ণয় করতে পারি। এখানে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের সবগুলো কোণগুলোকে কি করতে হবে, সূক্ষ্মকোণে ট্রান্সফার করতে হবে। আর সূক্ষ্মকোণে একটা বিশাল বড় কোণকে সূক্ষ্মকোণে ট্রান্সফার করার জন্য যে ফরম্যাটটা আমাদের ছিল n × 90 ± θ, ওই ফরম্যাটটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিবা। আর দেখো আমরা এটাকে কিভাবে সমাধান করতে পারি। তাহলে দেখো এখানে সমান সমান আছে কত cos, তাহলে cos লেখো। এখন 420 কে আমরা কত দিয়ে ভাঙতে পারি, 420 কে 360 প্লাস 4 × 90 যেটা হয় 360, 420 করতে হলে 60 যোগ করতে হবে, তার মানে প্লাস 60 এলো। এরপরে আসো সাইন। এখানে একটা কথা বলে রাখি যে সাইন -30, তার মানে সাইন মাইনাস থিটা সূত্রটা এখানে প্রয়োগ করে দিতে হবে। তার মানে সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আমরা কত জানি, ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। ঠিক আছে, তাহলে সাইন মাইনাস ইকুয়াল সাইন থিটা। আমরা যদি এটাগুলো লিখতে চাই তাহলে কি লিখতে পারবো, এটাগুলো লিখতে হলে আমাদের মাইনাস কত আছে, আমাদের আছে হলো সাইন -300। ঠিক আছে, ইজ ইকুয়াল টু হবে মাইনাস সাইন 300। ঠিক আছে, এই মাইনাস সাইন 300, তাহলে যেহেতু একটা মাইনাস আসছে গুণাকারে, তার মানে এখানে গুণ ছিল গুণাকারে, তাহলে মাইনাসটা আমরা কি দিতে পারি, প্রথমেই দিয়ে দিতে পারি যে মাইনাসটা প্রথমে দিয়ে দিতে পারি। আর এখানে কত হবে, সাইন 300। এন্ড সাইন 300 কে কত ভাবে ভাঙা যায়, তাহলে লেখো সাইন কত 300 কে ভাঙা যায় হলো 3 × 90। 300 কত ভাঙা যায়, 3 × 90। 3 × 90 তে যা আসে 3 × কত 90, তাহলে 3 × 90 কত 270, আর 300 মানে প্লাস 30। ঠিক আছে, এরপরে আসা হলো কত মাইনাস সাইন 870। 870 কে কত ভাঙা যায়, 870 কে ভাঙা যায় হলো 9 × 90 প্লাস হলো 60, এইভাবে ভাঙা যায়। আচ্ছা, তারপর 9 × 810 আর হলো 60 হলো 70। হ্যাঁ, এরপর হলো একটু cos যে 570 কে কিভাবে ভাঙা যায়, 6 × 90 প্লাস কত, প্লাস হলো 30, কারণ 6 নং 54 540 আর হলো 30 মানে 570। ওকে, এই ছিল আমাদের বাংলা। আর এগুলো বাংলার জন্য পদ্ধতি যেটা হলো, তোমাকে যে এখানে যে পরিমাণ কুড়ি দেওয়া হতো তার না কেন, যদি সেটা 60 মূলক পদ্ধতি থাকে, ডিগ্রিতে দেওয়া থাকে, এটাকে কি করবা 90 দিয়ে ভাগ করে দিবা। 90 দিয়ে ভাগ করে দিলে দশমিকের আগে যে সংখ্যাটা হবে 90 এত গুণিতক হবে, আর দশমিকের পরে যে অংশটা থাকবে এটা হবে সূক্ষ্মকোণ, এবং এই পরিমাণ অংশটা যোগ করে নিবা। অথবা তুমি এক বেশি দিয়েও নিতে পারো, বেশি দিয়ে নিলে দশমিকের আগে যত সংখ্যাটা হলো এর থেকে এক বেশি গুণিতক নিলা 90, তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। কথা একটাই, যেটাই করো আমাদের আনসার একই আসবে। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে, পরে কাজ হলো যে আমাদের দেখতে হবে এটা কোন কোয়াড্রেন্টে আছে, মানে n × 90 যে আমাদের সূত্রগুলো শিখছি, এই সূত্রগুলো এখানে বসাইতে হবে। তাহলে এখানে আছে 4, কত আছে 4 এর জন্য আমাদের কি জোড়, 4 কি জোড়ের জন্য অনুপাত কি হয় না, চেঞ্জ হয় না। তার মানে মাইনাসটা তো ছিল আগে, তারপর এখানে জোড়ের জন্য অনুপাত চেঞ্জ হবে না, তার মানে cos ই হবে। আর এখানে যা আছে 60 হয়ে যাবে। এখন কথা হচ্ছে এটা মানে কোন কোয়াড্রেন্টে আছে, কোনটা আমাদের sin cos এই কোনটা কোন কোয়াড্রেন্টে আছে একটু দেখতে হবে। 4 × 90 মানে হলো প্রথম কোয়াড্রেন্টে এটা আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে কেমনে, কারণ আমাদের পজিটিভ কোণ এদিকে করতে হবে, তার মানে টোটাল গুণন দিলে হবে 4টা, আর প্লাস 60, তার মানে এই কোয়াড্রেন্টে আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো ইনটু সাইন। সাইনটা যে আমাদের এখানে 3 × 90, তার মানে sin 3 আছে, এটা কি অংশটা বেজোড়। তাহলে বেজোড় অংশ থাকলে মানে এর মান বেজোড় হলে কি হয়, যে অনুপাত পরিবর্তন হয়ে যায়, সাইন অনুপাত পরিবর্তন হয়ে কি হবে cos, আর ওইখানে যা আছে 30 লিখে দিলাম। তার মানে এটা কোন কোয়াড্রেন্টে আছে একটু দেখেন, যে আমাদের কোয়াড্রেন্টটা আছে হলো যে 3 × 90, তার মানে 3 × 90 টা কোথায় যায়, এখান থেকে এই পর্যন্ত হলো 3 আর প্লাস 30, মানে এরপরে সাইন হলো নেগেটিভ, তার মানে সাইনের জন্য একটা মাইনাস হবে, যে মাইনাসটা এখানে দেওয়া থাকে এখানে দিয়ে দিলাম, তার মানে এটা প্লাস হয়ে গেল, মাইনাসে তাহলে প্লাস। ওকে, এরপরে আমাদের যে কাজটা হলো মাইনাস সাইন 9 × 90, তার মানে 9 এখানে কি অনুপাতটা কি, এর মানটা কি বেজোড়, বেজোড় জন্য অনুপাত চেঞ্জ হয়ে যাবে cos। ঠিক আছে,
cos আর এখানে আছে 60 60 হয়ে যাবে। এখন এটা কোন কোঅর্ডিনেট আছে একটু দেখি। কোঅর্ডিনেটটা হলো তোমার 90, মানে এখান থেকে একটা করে দিলে 4টা, আরেকটা করে দিলে 8টা, এরপর 9 9 এই পাশে আছে কত প্লাস 60, তার মানে দ্বিতীয় কোঅর্ডিনেটে আছে। দ্বিতীয় কোঅর্ডিনেটের সাইন কি পজিটিভ, তার মানে মাইনাস চিহ্ন পরিবর্তন হবে না, ইনটু এখানে কত cos 6 ইনটু, তার মানে cos cosই থাকবে কারণ 6 হলো জোড়, আর এখানে আছে 30। এখন দেখো যে কোন কোঅর্ডিনেটে পড়ে, এটা পড়ে হলো তোমার 6 ইনটু 90, তার মানে এখান থেকে 4টা 5টা 6টা প্লাস 30 এই কোঅর্ডিনেটে cosটা কি নেগেটিভ, তার মানে একটা নেগেটিভ চিহ্ন এখানে হবে, যেটা আমরা এখানে দিতে পারি প্লাস। তার মানে এটা প্লাস, এটা দেখো দরকার নাই আমাদের। এখন যে কাজটা করতে হবে মান বসাই দিতে হবে। তাহলে cos 60 এর মান কত, cos 60 এর মান হলো হাফ, আর cos 30 মান কত √3/2 প্লাস এখানে cos 60 মান হলো হাফ আর cos 30 মান হলো √3/2। তার মানে দেখো সমান সমান হলো √3/4 প্লাস √3/4, কারণ 2 দুগুণে 4 আর 3 উপরে আছে, তার মানে কত হলো দুইটা √3/4 আছে, তাহলে 2 ইনটু √3/4, তাহলে 2 দিয়ে কাটলে 2 থাকে, সমান সমান থাকে হলো √3/2। তাহলে আমাদের টোটাল কাঙ্ক্ষিত মানে আনসারটা হলো এত। এটাই ছিল আমাদের মানে মূল মানে সমাধানটা। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই তো অবশ্যই দিব। আর তোমার সলিউশনটা অবশ্যই কোনো লেকচারের মাধ্যমে অথবা লাইভের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো।